আজকের এই ভিডিওটিতে আমরা ক্লাস 11-এর অধিবৃত্ত চ্যাপ্টারটি আলোচনা করব। ঠিক আছে, তো অধিবৃত্তে শুরুর আগে আমরা বৃত্ত নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, ওখানে বৃত্ত চ্যাপ্টারে সমস্ত কিছু আলোচনা করা হয়েছিল। তো অধিবৃত্তের স্টার্টিং করতে গেলে ফার্স্টেই আমরা শিখব কনিক সেকশন। ঠিক আছে, কনিক সেকশন মানে শঙ্কুচ্ছেদ। তো সর্বপ্রথম দেখো প্রকৃত কনিক কাকে বলে। কনিক বলতে শঙ্কুকে বোঝাচ্ছে। ঠিক আছে, এবার দেখো বলছে কোনো সমতলের উপর কোনো বিন্দু যদি এমনভাবে গতিশীল হয় যে ওই সমতলের একটি নির্দিষ্ট বিন্দু ও একটি নির্দিষ্ট সরল রেখার থেকে চলমান বিন্দুর দূরত্ব দুটির অনুপাত সর্বদা ধ্রুবক হয়, তবে ওই চলমান বিন্দুর সঞ্চারপথকে প্রকৃত কনিক বলা হয়। তার মানে কি বুঝলাম আমরা? দেখো, একটা নির্দিষ্ট বিন্দু বলা হচ্ছে, ধরো এই একটা নির্দিষ্ট বিন্দু এস, আর কি বলা হচ্ছে একটা সরল রেখা। ঠিক আছে, এটা তোমার সমতলে ফিক্সড করা হলো। ঠিক আছে, একটা স্ট্রেট লাইন আর একটা বিন্দু ফিক্সড করা হলো দিয়ে এবার এই সরল রেখা আর এই বিন্দু থেকে মানে একটা নির্দিষ্ট দূরত্ব রেখে, মানে নির্দিষ্ট দূরত্ব মানে বলতে চাইছি যে যদি এটা তোমার বিন্দু হয় তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আর এই বিন্দু থেকে এই সরল রেখার দূরত্বের যে অনুপাত, ঠিক আছে, ওটা একটা কনস্ট্যান্ট হবে। দেখো তার মানে কি দাঁড়ালো, এসপি বাই পিএম। ঠিক আছে, বা এসপি বাই পিএম ইকুয়াল টু সেই কনস্ট্যান্টকে আমরা ই বলে থাকি। ঠিক আছে, তো কি বুঝলাম? দেখো, এর আগে আমরা বৃত্ত চ্যাপ্টার যেটা পড়েছিলাম, বৃত্ত চ্যাপ্টার কি করছিল যে একটি বিন্দু একটি নির্দিষ্ট দূরত্ব থেকে, মানে একটি বিন্দু থেকে একটি বিন্দু নির্দিষ্ট দূরত্বে, ধরো এটা যদি আর হয় তাহলে এই বিন্দু থেকে আর দূরত্বে একটি বিন্দুর সঞ্চারপথ, তাই না, ঘুরছিল এইভাবে। তো সেটা কি দাঁড়ালো, এই সঞ্চারপথটা ফাইনালি কি দেখাচ্ছিল দেখতে পাচ্ছিলাম আমরা, এটা একটা বৃত্ত হচ্ছিল। তেমনি যদি একটা পয়েন্ট, মানে একটা জেনারেল পয়েন্ট, ওই পয়েন্টে যদি এই পয়েন্ট থেকে আর একটা সরল রেখা, এখানে শুধুমাত্র একটা পয়েন্ট থেকে নির্দিষ্ট দূরত্ব রেখে ঘুরছিল, তাই তো, মানে সঞ্চারপথ পাচ্ছিলাম। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে একটি নির্দিষ্ট পয়েন্ট আর একটি স্ট্রেট লাইন, এই দুটো থেকে যদি নির্দিষ্ট মানে ধ্রুবক কনস্ট্যান্ট মানে ওদের রেশিওটা যদি কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট কেন বলছি সেটা একটু পরে বলছি আমি। ধর এই অধিবৃত্তের ক্ষেত্রে কেমন হয় যে এটা সমান হয়, এই ডিস্টেন্স দুটো সমান হয়। যদি সমান দূরত্ব রেখে কোনো বিন্দুর সঞ্চারপথ বের করি তাহলে আমরা পাবো কি একটা কনিক সেকশন পাবো। ঠিক আছে, অধিবৃত্ত পাবো। তো এটা তোমাদেরকে একটা অ্যানিমেশন ভিডিও দেখিয়ে দিয়েছিলাম, তো সেখানে তোমরা দেখছিলে যে অধিবৃত্তের ড্রয়িংটা কেমন হবে। দেখো এই টাইপের হবে অধিবৃত্তের ড্রয়িংটা। ঠিক আছে, আচ্ছা, তো এখানে কি হলো, এই পয়েন্টের এই যে লাইনটা আছে, এই লাইনের উপরে যত পয়েন্ট আছে সমস্ত পয়েন্টের কিন্তু যে ডিস্টেন্স, এইটা এই পয়েন্ট থেকে আর এই সরল রেখা থেকে ডিস্টেন্স এতটা, আর এই পয়েন্ট থেকে ডিস্টেন্স হচ্ছে এতটা, সেগুলো কি হবে, দুটোই সমান হবে। দেখো এসপি আর পিএম এই দুটো সমান হবে। ঠিক আছে, এটা কার ক্ষেত্রে, অধিবৃত্তের ক্ষেত্রে। ঠিক আছে, তো ফাইনালি এই কনিক সেকশানে যতগুলো আমরা শিখবো, একটা শিখবো কি অধিবৃত্ত, তারপরে শিখবো উপবৃত্ত, পরাবৃত্ত, তিনটে শিখবো। ঠিক আছে, তো এই তিনটের ক্ষেত্রে কি হবে যে বিন্দু থেকে দূরত্ব, মানে এই বিন্দুটাকে আমরা সাধারণত বলে থাকি নাভি বিন্দু, আর এই বিন্দুটাকে আমরা সাধারণত বলে থাকি যে বিন্দু নয়, এই সরল রেখাটাকে আমরা বলবো কি যে নিয়ামক। ঠিক আছে, এস বিন্দুকে আমরা বলবো নাভি লম্ব, নাভি লম্ব, ভুল লিখলাম, শুধুমাত্র নাভি। আর এই যে স্ট্রেট লাইনটা পাচ্ছি, এই স্ট্রেট লাইনটার নাম হচ্ছে নিয়ামক। ঠিক আছে, তো তো এই আমরা যে কনিক সেকশনগুলো শিখবো ওখানে কি পাবো, যে এই বিন্দুটি বা যে কোনো বিন্দু যদি এই বিন্দু ফিক্সড বিন্দু আর এই যে স্ট্রেট লাইন এর থেকে কনস্ট্যান্ট, মানে দূরত্বের যে রেশিওটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে যে ফিগারটা আমরা পাবো সেই ফিগারকে আমরা বলবো কি, সেটা হতে পারে অধিবৃত্ত অথবা ইলিপস অথবা হাইপারবোলা। ঠিক আছে, তো আলটিমেটলি তার ছবিগুলো হবে এই টাইপের। এটা যেমন হচ্ছে অধিবৃত্তের, তো ইলিপসের ছবি কেমন হবে, ইলিপসের ড্রয়িংটা হবে এই টাইপের, যে অ্যাক্সিস এইটা থাকে তাহলে ড্রয়িংটা হবে ডিমের মতো কিছুটা। ঠিক আছে, এই টাইপের হবে ইলিপস। আর হাইপারবোলা হবে কেমন, তোমরা অ্যানিমেশন ভিডিওটিতে দেখেছিলে, হাইপারবোলা হবে এই টাইপের। ঠিক আছে, এই টাইপের। এবারে দেখো, এবারে এই যে
আমরা যে রেশিওটার কথা বলছিলাম, যে এই দূরত্বে দুটোর রেশিও, তো এসপি বাই পিএমকে আমরা ই বলে থাকি, ঠিক আছে। ই মানে হচ্ছে উৎকেন্দ্রতা বলে, ঠিক আছে, উৎকেন্দ্রতা, আর এটাকে ই দিয়ে নোটেশন দেওয়া হয় ই। তো এই ইর ভ্যালু যদি 1 হয় তাহলে বুঝতে হবে তোমাকে যে কার কথা বলা হয়েছে, অধিবৃত্তের কথা বলা হয়েছে। কারণ অধিবৃত্তে কি হয়, এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স দুটো সমান হয়, ঠিক আছে। তার মানে কি এই দুটো একই হবে, তার মানে আমরা ইকুয়াল টু 1 পাবো। এইবারে ইর ভ্যালু যদি লেস দেন 1 হয়, ঠিক আছে, ই যদি ছোট হয়ে যায় একের থেকে, তাহলে আমরা পাবো কি ইলিপস। আর ই যদি একের থেকে বড় হয় তাহলে আমরা পাবো হাইপারবোলা। এরপরে দেখো, এখানে আমরা শুধুমাত্র ইলিপস নিয়ে আলোচনা করব, সরি অধিবৃত্ত, ঠিক আছে, প্যারাবোলা নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে যে ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে ওয়াই, মানে এই প্যারাবোলা স্ট্যান্ডার্ড ইকুয়েশন যেটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। তো এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x যে ইকুয়েশনটা পেলাম, সেটা কার পেলাম, এই অধিবৃত্তের, ঠিক আছে, যেখানে এটা হচ্ছে অক্ষ এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে তোমার কি সেই অধিবৃত্ত, ঠিক আছে। তো এটাকে অনেক সময় ডান পক্ষ অধিবৃত্ত বলা হয়। তো যাই হোক, তোমরা মনে রাখবে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x হলে ডান দিকে হবে, ঠিক আছে। আর ডান দিকে যে অধিবৃত্তটা পেলাম, এই অধিবৃত্তের নোটেশনগুলো দেখো। ফার্স্টেই ধরো এটা অধিবৃত্ত পেলাম, তাই তো। তো এটা হলো ওর শীর্ষবিন্দু, ঠিক আছে, অধিবৃত্তের শীর্ষবিন্দু হচ্ছে এ, যেটা এখানে কি আছে, মূল বিন্দুতে। যদি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x তোমার ইকুয়েশন হয়, তাহলে ওর ক্ষেত্রে যে অধিবৃত্তটা পাবো, ওর শীর্ষ হবে মূল বিন্দুতে A00। আচ্ছা, এরপরে এই যে দুটো পয়েন্ট বলেছিলাম না একটু আগে, ফিক্সড পয়েন্ট যেটা, এটা আর স্ট্রেট লাইনটা, তো এটাকে বলা হয় নাভি, ঠিক আছে, অধিবৃত্তের নাভি। দেখো, আর এটা যেহেতু শীর্ষ হয়ে গেল, তাহলে এই যে এক্স অক্ষ যেটা আছে, এটাকে আমরা কি বলি, যে এই অধিবৃত্তের অক্ষ বলবো কাকে, এই লাইনটাকে। এই লাইনটাকে কেন অক্ষ বলবো, কারণ এই অধিবৃত্তটা যে লাইনের সাপেক্ষে সিমেট্রিক, সিমেট্রিক মানে কি বলতো, সিমেট্রিক মানে প্রতিসম যাকে বলে, মানে প্রতিসম কি বাংলারা, যাই হোক, যা মানে ব্যাপারটা হচ্ছে কি, যে এই লাইনটা সাপেক্ষে রোটেট করলে একই দেখাবে, ঠিক আছে। যে লাইনটা সাপেক্ষে রোটেট করলে একই দেখাবে, দেখো এটাকে উল্টে দিলেও সে একই থাকবে। তাই এই লাইনটাকে আমরা বলবো কি, ওই এই অধিবৃত্তের অক্ষ হচ্ছে এই লাইনটা, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার নাভি। আর এই যে লাইনটা, যে লাইনটা কি হবে, অক্ষের সঙ্গে পারপেন্ডিকুলার আর নাভি দিয়ে পাস করবে, ঠিক আছে, অক্ষের সঙ্গে পারপেন্ডিকুলার হবে আর নাভি দিয়ে যাবে, সেটাকে বলা হবে নাভি লম্ব। এটা হবে নাভি লম্ব, ঠিক আছে। আচ্ছা, এই যে নাভি পেয়েছি, এই নাভির স্থানাঙ্ক কত হবে, এই নাভির স্থানাঙ্ক হবে A0। সমস্ত যেহেতু লেখা আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এখানে এই এটা পজিটিভ, আর এখানে যেহেতু 4a আছে, তো সেই হিসেবে স্ট্যান্ডার্ড নোটেশন 4a, যেহেতু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এটা, তো সেই হিসাবে এখানে এর ভ্যালু যা আসবে, নাভিটা সেই ডিস্টেন্সে থাকবে, মানে A0 হবে, ঠিক আছে। ধরো লেখা থাকলো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x, ঠিক আছে। তার মানে তোমার এখানে এটাকে আমি যদি 4 ইন্টু 2 ইন্টু এক্স বানাই, তাহলে এখানে এর ভ্যালু দাঁড়াচ্ছে কত, 2। তার মানে এটা হবে 2 0, ঠিক আছে, নাভির স্থানাঙ্ক হবে 2 0। তো এইভাবে তোমার নাভি পাবো। আর এই নাভিটা তোমার শীর্ষ থেকে যত দূরত্বে থাকবে, ঠিক তত দূরত্বেই এই স্ট্রেট লাইন থাকবে, মানে এটা কি, এটাকে বলা হয় নিয়ামকের সমীকরণ। তো এই স্থানাঙ্ক কোথায় টাচ করবে, মানে এই স্ট্রেট লাইনটা কোথায় টাচ করবে, নিশ্চয়ই এটা যদি এ হয় তাহলে এক্স অক্ষের এদিকে, তাহলে -A0 হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই স্ট্রেট লাইনের ইকুয়েশন কি দাঁড়াবে, এটা নিশ্চয়ই এক্স ইকুয়াল টু -a, তার মানে কি দাঁড়াবে এক্স প্লাস এ ইকুয়াল টু 0। দেখো লেখা হয়েছে যে নাভির স্থানাঙ্ক এত, নিয়ামকের সমীকরণ কত এসছে, এক্স প্লাস এ ইকুয়াল টু 0। এরপরে আরেকটা কি, এই যে নাভি লম্ব আমরা জানি, এই নাভি লম্বের দৈর্ঘ্য হবে কত, টোটালটা হবে 4a। এই নাভি লম্বের টোটালটা হবে, এটা মানে স্ট্যান্ডার্ড, এই যা যা বলছি এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড নোটেশন। যদি এরকম ভাবে দেওয়া থাকে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, তো সেখান থেকে শীর্ষ হবে 0 0-তে, আর এক্স অক্ষ বরাবর হবে তার মুখ, মানে এটা তোমার অধিবৃত্তটা এক্স অক্ষ হবে অধিবৃত্তের অক্ষ, আর নাভির স্থানাঙ্ক হবে A0, নিয়ামকের সমীকরণ হবে এক্স প্লাস এ ইকুয়াল টু 0। কী করে এগুলো সেটা তোমাদেরকে দেখালাম, যেহেতু
একই দূরত্বে থাকবে, মানে এই পয়েন্টটা এখান থেকে যা দূরত্ব এখান থেকে তাই দূরত্ব। তো এইভাবে যখন নিচের দিকে এসছে এখানে, তাহলে এখান থেকে যে দূরত্ব থাকবে নিশ্চয়ই এই পয়েন্ট থেকে এটা একই দূরত্ব থাকবে। আর নাভিলম্বের দৈর্ঘ্য হবে তোমার 4a একক, ঠিক আছে। আর কি বলছিলাম, এটা যেন টোটালটা কত 4a যেহেতু, তার মানে এই যে বিন্দুটা আছে পি বিন্দু ধরো এখানে আছে ধরো, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে, যেহেতু এখান থেকে আমি এলাম এ দূরত্বে এটা ছিল, আর এখান থেকে 2a যেহেতু টোটালটা কত 4a, তাহলে এখান থেকে কত হবে, এখান থেকে হবে 2a, তার মানে দাঁড়াবে কোঅর্ডিনেট স্থানাঙ্ক a 2a, ঠিক আছে। ঠিক এক্স্যাক্টলি এদিকে কত হবে, তাহলে এদিকে হবে এক্স অক্ষ বরাবর a ঘর আসবো আমি, আর ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে 2a, তার মানে নিচের দিকে মানে মাইনাস হবে, তাহলে -2a, তাহলে স্থানাঙ্ক হলো এটা, ঠিক আছে। এটা হলো তোমার যে স্ট্যান্ডার্ড নোটেশন থেকে, তার মানে তোমাদের আমরা যেটা জানতে পারলাম সেটা কি, যে যদি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax হয় তাহলে ওর শীর্ষ হবে 0 0-তে, আর ওর অ্যাক্সিস কোনটা হবে, এক্স অক্ষ বরাবর হবে, নাভির স্থানাঙ্ক হবে এস ইকুয়াল টু a0, নিয়ামকের সমীকরণ x প্লাস ইকুয়াল টু 0, আর নাভি লম্বের দৈর্ঘ্য 4a। তো এগুলো মুখস্থ করা দরকার নেই, যদি ছবিটা একবার বুঝতে পারো তাহলে কিন্তু তুমি নিজে থেকেই বলতে পারবে, তাই না। এরপরে দেখো আরেকটা জিনিস হচ্ছে, এই যে লাইনটা EF, এটাকে কি বলা হয়, এই লাইনটাকে বলা হবে যে নাভিগামী জ্যা, ঠিক আছে। যে কোনো এখানে যে সমস্ত বিন্দু মানে এখানে যে লাইনগুলো হবে সবগুলো কিন্তু জ্যা, পরপর এই ধরো এগুলো টাইপ করলাম যে, তো এই যেটা নাভি দিয়ে পাস করছে তাকে আবার বলবো কি নাভিগামী জ্যা। আর দ্বিগুণ কোটি কি, এই দ্বিগুণ কোটি এই টার্মটা কথা হচ্ছে মানে হচ্ছে যে পারপেন্ডিকুলার যে লাইন পাবো, মানে এই অক্ষের সঙ্গে পারপেন্ডিকুলার যে লাইন পাবো সেই লাইনকে আমরা বলবো দ্বিগুণ কোটি। এখানে এই লাইনটা দ্বিগুণ কোটি হবে, ঠিক আছে। আর যে কোনো লাইন যদি পারপেন্ডিকুলার হয় তাহলে তাকে আমরা দ্বিগুণ কোটি বলতে পারবো, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে যদি থাকে তোমাদের ইকুয়েশনটা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, ফার্স্ট এটা পেয়েছিলাম ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, আর সেকেন্ডে যদি থাকে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, ঠিক আছে। তাহলে এই ছবিটা কেমন হবে, এই ছবিটা হবে মানে জাস্ট উল্টানো কাপের মতো, ঠিক আছে। এইভাবে হবে, টাচ করবে কোথায়, এক্স অক্ষ মানে অ্যাক্সিসকে এই পয়েন্ট মূল বিন্দুতে ছেদ করবে, শীর্ষটা শীর্ষ হবে মূল বিন্দুতে, আর কি হবে অক্ষ হবে ধনাত্মক ওয়াই অক্ষর দিকে, ঠিক আছে। ধনাত্মক এটা যেহেতু ওয়াই অক্ষ, ধনাত্মক ওয়াই অক্ষের দিকে এর অক্ষ হবে। আর কি হবে, শীর্ষ থেকে নাভির দূরত্ব কত, সব জায়গায় কিন্তু স্ট্যান্ড মানে এটা এ এর দূরত্বই নেবে, ঠিক আছে। যেহেতু এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, তাহলে এই দূরত্বটা হবে এ। তাহলে এই এস এর স্থানাঙ্ক কি হবে, নিশ্চয়ই এক্স অক্ষ বরাবর 0, ওয়াই অক্ষ বরাবর এই ঘর যাচ্ছি, তার মানে 0a, ঠিক আছে। এরপরে নিয়ামকের সমীকরণ তাহলে কি দাঁড়াবে, এটা যদি নিয়ামক হয় তাহলে এইটা কত, এখান থেকে ডিস্টেন্স a, তার মানে এখান থেকে ডিস্টেন্স নিশ্চয়ই a হবে, তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক কত হবে, এই পয়েন্টের স্থানাঙ্ক হবে 0 - a। আচ্ছা, যদি 0 - a স্থানাঙ্ক হয় তাহলে এই স্ট্রেট লাইনটার সমীকরণ কি দাঁড়াবে, নিশ্চয়ই y ইকুয়াল টু -a, তাই তো, y ইকুয়াল টু -a, সেখান থেকে আমি পেয়ে যাবো কত, y প্লাস ইকুয়াল টু 0, ঠিক আছে। তার মানে নিয়ামকের সমীকরণ হলো y প্লাস ইকুয়াল টু 0। আর নাভিলম্বের দৈর্ঘ্য কত, এটা এখানেও কিন্তু সেই 4a, সব জায়গায় এটা 4a, নাভিলম্বের দৈর্ঘ্য 4a। তার মানে এই স্থানাঙ্কগুলো কত দাঁড়াবে, দেখো এক্স অক্ষ বরাবর এটা যেহেতু 2a, টোটালটা যদি 4a হয় তাহলে এটা 2a, তাহলে এখান থেকে 2a এলাম, আর এক্স অক্ষ বরাবর কত যাচ্ছি, ওয়াই অক্ষ বরাবর কত যাচ্ছি, এই ঘর, তার মানে 2a এই হবে ওর এখানকার কোঅর্ডিনেট, এখানকার স্থানাঙ্ক কত হবে, এদিকে -2a, উপরে a, ঠিক আছে, তাই -2a। আচ্ছা, এরপরে দেখো যদি ইকুয়েশনটা এইভাবে থাকে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4x, ফার্স্টটা ছিল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, সেটা কেমন ছিল, ছবিটা ছিল এই টাইপের, তাই তো। আর দেখো এই টাইপের, তাই তো, এটা ছিল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, তো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4x করলে কেমন হবে ছবিটা, দাঁড়াবে তোমাদের, দেখো এইটা জাস্ট উল্টোটা, মানে যেদিকে ছিল তার উল্টো, দেখো এর ক্ষেত্রে জাস্ট উল্টো ছবিটা আগে এদিকে ছিল, যেহেতু নেগেটিভ লাগিয়েছি তাহলে ছবিটা হবে এদিকে, তাহলে এর শীর্ষ কি হবে, সেই শীর্ষ হবে 0 0-তে। আচ্ছা, নাভি কেমন হবে, নাভি হবে যেহেতু এ ডিস্টেন্সে নাভি থাকে তাহলে -a0, তাই তো, নাভির স্থানাঙ্ক হবে।
আর এই নিয়ামকের সমীকরণ কেমন হবে? নিয়ামকের সমীকরণ হবে তোমাদের, নিয়ামকের সমীকরণ দাঁড়িয়েছে এক্স মাইনাস এ ইকুয়াল টু জিরো। কী করে এসছে? যেহেতু এটা মাইনাস এ জিরো যদি এই পয়েন্টে কোঅর্ডিনেট হয়, তাহলে এই পয়েন্টে কোঅর্ডিনেট নিশ্চয়ই কী হবে? এ জিরো। তার মানে একটি সরল রেখা যেটা ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের সমীকরণ কি? এক্স ইকুয়াল টু জিরো। তো ওয়াই অক্ষের সমান্তরাল একটা লাইন যেটা এ জিরো পয়েন্ট দিয়ে পাস করে, তার মানে তার ইকুয়েশন কী দাঁড়াবে? এক্স ইকুয়াল টু এ, তাই তো? এক্স ইকুয়াল টু এ হলে এক্স মাইনাস ইকুয়াল টু জিরো হবে, ঠিক আছে? আচ্ছা, আর কি? আর ধরো এই পয়েন্টের স্থানে তাহলে কত হবে? যেহেতু এটা এ বরাবর আসছি মাইনাস এ, এখান থেকে এটা এ এসছি, তাহলে এটা মাইনাস এ, আর এদিকে যেহেতু এটা টোটালটা ফোর এ, তাহলে এটা হলো টু এ, তাহলে মাইনাস এ টু এ, স্থানগুলো মাইনাস এ টু এ। দেখো এদিকে কত হবে? এটা মাইনাস এ এসছি, এদিকেও মাইনাস টু এ, তাহলে মাইনাস এ মাইনাস টু এ, ঠিক আছে? এইভাবে আমরা পেলাম ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফোর এক্স। টোটাল চারটে আছে, একটা হচ্ছে কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স, আর একটা কত দেখলাম এটা দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল মাইনাস ফোর এক্স, দুটো হলো। এটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াই, আর একটা পাবো এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফোর এ ওয়াই, ঠিক আছে? চারটে তাহলে কী কী জানালো? একটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স, আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফোর এক্স। আচ্ছা, আর কি হবে? এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াই, আর এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফোর এ ওয়াই। আমরা এই লাস্টটা দেখবো এখন কেমন হবে। যেহেতু এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াই, এই যে তোমার ইকুয়েশনটা ছিল তার ছবি দেখতে কেমন ছিল? এই টাইপের, ঠিক আছে? তো ওয়াই স্কোয়ার টু মাইনাসের ক্ষেত্রে কেমন হবে? উল্টোটা, ঠিক আছে? তার উল্টোটা। তো সেই শীর্ষ কিন্তু থাকবে জিরো জিরো পয়েন্টে। আচ্ছা, আর নাভি থাকবে কত? যেহেতু এখান থেকে এ ডিস্টেন্স, তাহলে এর স্থানও কেমন হবে? জিরো মাইনাসে, এটা হবে এসের। আচ্ছা, আর কি? নিয়ামকের সমীকরণ কী দাঁড়াবে? নিয়ামকের সমীকরণ হবে যেহেতু এটা জিরো মাইনাসে, তার মানে এটা কত হবে? এই কোঅর্ডিনেটটা কত দাঁড়াবে? এই কোঅর্ডিনেটটা হবে জিরো এ, তার মানে ওয়াই ইকুয়াল টু এ। এই ইকুয়েশনটা হবে ওয়াই ইকুয়াল টু এ, তার মানে ওয়াই মাইনাস ইকুয়াল টু জিরো, ঠিক আছে? আচ্ছা, আর এই স্থানাঙ্কগুলো দেখতে পাচ্ছ, যেহেতু এখান থেকে টু এ আসবো, এখানে নিচে মাইনাস নামবো, তাহলে টু এ মাইনাস এ, এদিকে মাইনাস টু এ মাইনাস এ, এটা মাইনাস সাইন হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, এবার এতক্ষণ আমরা যেটা দেখছিলাম সেগুলো সব কিন্তু শীর্ষ ছিল তোমাদের মূল বিন্দুতে, সব শীর্ষ মূল বিন্দুতে। কিন্তু এখন যদি এমনটা হয় যে অক্ষ তোমার এক্স অক্ষই থাকলো, কিন্তু শীর্ষ যদি আলফা বিটা বিন্দুতে হয়, তাহলে কেমন হবে? দেখো, অক্ষ আছে তোমার, এটা যদি এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে এই পয়েন্টটা ধরো আলফা বিটা, তাহলে শীর্ষ কেমন হলো? আলফা বিটা। আর যে অক্ষটা হলো কার সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল, ঠিক আছে? সেটা এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, অনেক জায়গা হতে পারে, ঠিক আছে? তো যদি এরকম টাইপের হয়, তাহলে তার ইকুয়েশনটা কেমন দাঁড়াবে? অ্যাকচুয়ালি এই টাইপের ইকুয়েশন কেমন ছিল? একটু আগে যেটা আমরা করেছিলাম ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স, তা এর ক্ষেত্রে কি? এর ক্ষেত্রে শীর্ষ ছিল মূল বিন্দুতে, কিন্তু শীর্ষ যদি আলফা বিটা বিন্দুতে হয়, তাহলে ইকুয়েশনটা এইভাবে দাঁড়াবে ওয়াই মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ইন্টু এক্স মাইনাস আলফা। আলফা বিটা যেহেতু ওদের শীর্ষবিন্দু স্থানাঙ্ক, তাই এক্স থেকে আলফা বাদ যাবে, ওয়াই থেকে বিটা বাদ যাবে, যাই ছিল সেই একই ফরম্যাট। ওয়াই স্কোয়ার আগে ছিল ওয়াই স্কোয়ার, তার মানে ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার, যেহেতু শূন্য শূন্য বিন্দুতে শীর্ষ ছিল, এখানে আলফা বিটা, তাই ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর এ, এখানে ফোর এ এক্স আছে, এখানে এক্স মাইনাস আলফা আছে, কারণ এখানে এক্স মাইনাস জিরো লিখতে পারতে, এখানে আছে এক্স মাইনাস আলফা। তো আলটিমেটলি জেনারেল ইকুয়েশন তোমরা এটাই ধরতে পারো, ঠিক আছে? ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ইন্টু এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার। এটা কার? এটা হচ্ছে যদি এক্স অক্ষের সমান্তরাল অক্ষ হয়, আর আলফা বিটা যদি ওর স্থানাঙ্ক হয় শীর্ষে, ঠিক আছে? দেখো, এই ক্ষেত্রে এই যে ছবিটা আঁকলাম, এই ছবির ক্ষেত্রে তাহলে তোমার এটা হচ্ছে নিশ্চয়ই নাভি, আর এটা নিয়ামক, এই যে লাইনটা পাচ্ছি। এই নাভির যে কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক, তো কী হবে সেটা? সেটা দেখো, যেহেতু এইটার ডিস্টেন্স কত? এ, আর এখান থেকে এই লেন্থটা কত? আলফা, কারণ এটা আলফা বিটা, তো এইটা যদি আলফা, আর এটা কত? এ অবধি, তাহলে আলটিমেটলি এটা কত দাঁড়াবে? এ প্লাস আলফা, দেখো এ প্লাস আলফা, আর এই লেন্থটা কত আছে? টোটালটা বিটা। তো এই টোটালটা যদি বিটা হয়, নিশ্চয়ই এখানেও এই লেন্থটা বিটা হবে, ওই জন্য এ প্লাস আলফা বিটা হবে নাভির স্থানাঙ্ক, ঠিক আছে? এইবারে তোমাকে যদি বলে যে এখানকার স্থানাঙ্ক, তাহলে কি হবে? যে নাভি লম্বের প্রান্ত বিন্দু দুটির স্থানাঙ্ক, নাভি লম্বের প্রান্ত বিন্দু দুটির স্থানাঙ্ক
দেখো কি লিখতে পারি আমি, এটা ফার্স্টে টোটালটা কত, এখান থেকে এইটা হলো এ প্লাস আলফা, তাহলে এক্স অক্ষ বরাবর আমি যাব এ প্লাস আলফা, আর ওয়াই অক্ষ বরাবর এখান থেকে যাব ওই অবধি, তাহলে এইটা ছিল বিটা, আর এইটা টোটালটা 2a, তার মানে এটা দাঁড়ালো বিটা প্লাস 2a, এটা হবে তোমার প্রান্তবিন্দু। আর এই প্রান্তের কত হবে তাহলে, এটা ঠিক একই যাচ্ছে এখান থেকে এক্স অক্ষ বরাবর এ প্লাস আলফা, আর ওয়াই অক্ষ বরাবর তাহলে কত হবে, এই টোটালটা যদি বিটা হয় এখান থেকে আমি 2a বাদ দিয়ে দেবো, কারণ এই অবধি আমাকে নেওয়া দরকার, তাহলে বিটা মাইনাস 2a। বুঝতে পারলে, স্থানাঙ্কগুলো তোমাদের মুখস্থ করা প্রয়োজনীয়, একবার যদি বুঝতে পারো তাহলে নিজেরাই বের করতে পারবে। তাই এবার নিয়ামকের সমীকরণ তাহলে কি হবে, নিয়ামক দেখো কি আছে, যেহেতু এইটা যদি হয় মানে এখান থেকে এ ডিস্টেন্স, তো এখান থেকে এই কোঅর্ডিনেটটা কত হবে, এই কোঅর্ডিনেটটা নিশ্চয়ই হবে, এটা তো আলফা বিটা, তার মানে এখান থেকে এইটা আলফা, তাহলে এখান থেকে এইটুকু কত হবে, আলফা মাইনাস এ নিশ্চয়ই, কারণ এটা তো এ, তাহলে এটা হবে আলফা মাইনাস এ, আলফা মাইনাস এ, আর বিটা হবে এর স্থানাঙ্ক। তাহলে এই স্থানাঙ্ক যদি এইটা হয় তাহলে আমার সমীকরণ কি দাঁড়াবে, এক্স ইকুয়াল টু আলফা মাইনাস এ, তো এক্স ইকুয়াল টু আলফা মাইনাস এ হলো। ঠিক আছে, তো এটাকে আরও সোজা করে লিখতে পারো যে এক্স প্লাস এ ইকুয়াল টু আলফা। ঠিক আছে, এইবারে দেখো এগুলো লেখা আছে এখানে যে অক্ষ ধনাত্মক এক্স অক্ষের সমান্তরাল সমান্তরাল, তাই তো, তো তার সমীকরণ কি হবে, ওয়াই ইকুয়াল টু বিটা, কারণটা কি, কোনটা, এটা যেহেতু অক্ষ, তাই এটা কোন বিন্দু আছে, আলফা বিটা বিন্দু দিয়ে যাচ্ছে, কার সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল যে কোনো বিন্দু সমীকরণ কি দাঁড়াবে, ওটা যদি আলফা বিটা বিন্দু পাস করে তাহলে হবে ওয়াই মাইনাস বিটা। ঠিক আছে, কারণ এক্স অক্ষের সমীকরণ কি, এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল টু 0, তো ওয়াই ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু 2, এইভাবে ওয়াই ইকুয়াল টু বিটা আছে। ঠিক আছে, আচ্ছা আর কি বলছে যে শীর্ষবিন্দু স্থানাঙ্ক আলফা বিটা, যেহেতু বলা হয়েছিল কোশ্চেনের নাভির স্থানাঙ্ক, তাহলে দেখলাম আমরা কি করে এ প্লাস আলফা বিটা হলো, আর নিয়ামকের সমীকরণে দেখলাম নাভিলম্বের দৈর্ঘ্য সব জায়গায় কিন্তু 4a। ঠিক আছে, আর প্রান্ত বিন্দুগুলো আমরা দেখলাম, প্রান্ত বিন্দুগুলো দেখো এ প্লাস আলফা দিয়ে বাকিগুলো আছে। এরপরে দেখো একটু আগে আমরা কি দেখলাম যে অধিবৃত্তটা যদি অধিবৃত্তের অক্ষ এক্স অক্ষের সমান্তরাল আর আলফা বিটা যদি শীর্ষ হতো, তাহলে তার সমীকরণ দেখেছিলাম কত, ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা, এটা পেয়েছিলাম। তো এখানে কি পাচ্ছি দেখো, অধিবৃত্তের অক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল, আগেরটা পেয়েছিলাম এক্স অক্ষের সমান্তরাল, কিন্তু এটা ওয়াই অক্ষের সমান্তরাল আর শীর্ষ আলফা বিটা বিন্দু, তাহলে তার ইকুয়েশন কেমন হবে, চেঞ্জ হয়ে যাবে। কেমন হবে যে এইটা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এই এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay ছবি কেমন ছিল দেখেছিল একটু আগে, এই যে এটা ছিল না, তো ঠিক একইভাবে ছবিটা হবে, যেহেতু এটা শীর্ষ মূল বিন্দুতে ছিল আর এখানকার শীর্ষ কত হবে, আলফা বিটা বিন্দুতে। তো এর ক্ষেত্রে সমীকরণটা কেমন হবে, এক্স মাইনাস আলফা স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু 1 ওয়াই মাইনাস বিটা। ঠিক আছে, যদি এইটা তোমাকে ইকুয়েশন দেয় তাহলে বুঝতে হবে কেমন, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay যেদিকে ওই দিকে হবে, কিন্তু এই যে সেন্টার মানে শীর্ষটা মূল বিন্দুতে না হয় আলফা বিটা বিন্দুতে হবে। ঠিক আছে, তো এইটা যে সবসময় ফার্স্ট কোঅর্ডিনেট থাকবে এমনটা নয়, ছবিটা বড় হতে পারে। ঠিক আছে, মানে এই লাইনটা এদিকে চলে আসতে পারে, সবসময় যে ফার্স্ট কোঅর্ডিনেট থাকবে এমনটা নয়, ধরো এইখানে বিন্দু, তাহলে ছবিটা এই টাইপের যাবে। বুঝতে পারলেন? হোক, এরপরে দেখো যদি তোমাদেরকে দিয়ে দেয় একটা জেনারেল ফর্ম, ধরো দিল এক্স ইকুয়াল টু এ ওয়াই স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, অথবা ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, মানে যদি নর্মালি এমনি লেখা থাকে, ধরো ওয়াই ইকুয়াল টু ধরো 4x স্কোয়ার প্লাস 4x প্লাস ধরো 5, এইটা লেখা আছে, তার মানে এটা কার ইকুয়েশন, এটা হচ্ছে অধিবৃত্তের ইকুয়েশন। ঠিক আছে, এটাকে কি করে অধিবৃত্ত দেখাচ্ছে, একে তোমাকে নিয়ে যেতে হবে এই ফর্মে, এই ফর্মে নিয়ে আসতে হবে, এক্স প্লাস মানে যেহেতু এটা এক্স এর স্কোয়ার আছে, তাহলে এটা এক্স এর পূর্ণবর্গ আকারে বেরোবে, মানে বেরোবে এক্স, ধরো এক্স প্লাস হোক মাইনাস হোক যাই হোক, ধরো আলফা হলো, এটা হোল স্কোয়ার সাজালে আসবে। ঠিক আছে, এটা হোল স্কোয়ার আকারে আসবে, আর এদিকে যে ওয়াই আছে নর্মালি পড়েছিল, তো সেটা একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করে ধরা হলো, ধরো এখানে যেমন সাজিয়েছে এই জিনিসটাকেই সাজালে এরকম আসবে, এক্স প্লাস বি বাই এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1/a ইন্টু ওয়াই মাইনাস
4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a। এর প্রুফটা তোমরা তোমাদের বইতে পাবে, ঠিক আছে, বইতে এই প্রুফ পাবে। তো একে জাস্ট পূর্ণবর্গ আকারে সাজিয়ে বাকি এদিকে নিয়ে এলে দেখবে তুমি এভাবে পেয়েছো। তার মানে কি এক্স প্লাস যদি না লিখে ধরো এক্স মাইনাস অফ মাইনাস বি বাই এ, যদি লেখো এইভাবে এটাকে এক্স মাইনাস অফ মাইনাস বি বাই 2a হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 1/a, আর এটা y মাইনাস 4ac বাই মাইনাস বি স্কোয়ার বাই 4a, তাই তো। তো এটা কি ফর্মে এলো, এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার ইকুয়াল টু 1/4a y মাইনাস 1 বলছি 4a y মাইনাস বিটা, তাই না। এই ফর্মে চলে এসেছে, দেখো এই যে ফর্মটা ছিল এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু y মাইনাস বিটা, ঠিক আছে। তার মানে তোমাকে যদি এই টাইপের কোনো ফর্মুলা দেওয়া থাকে তাকে তোমাকে কনভার্ট করতে হবে এই টাইপের ফর্মুলায়। কনভার্ট করার পরে তুমি ওখান থেকে ওর কেন্দ্রবিন্দু শীর্ষের স্থানাঙ্ক পেয়ে যাবে, নাভির স্থানাঙ্ক সব কিছু কিন্তু ওখান থেকেই পাবে। যদি এই ফর্মে সাজিয়ে নিতে পারো সেখান থেকে কিন্তু সব কিছুই পাবে তোমরা। দেখো এই যে সাজিয়েছি আমরা, এখান থেকে শীর্ষ বলতে পারছি কত, মাইনাস বি বাই এ আর 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4, এটা হচ্ছে তোমার শীর্ষের স্থানাঙ্ক। আর বাকি তোমার যা যা লাগে সব কিছু কিন্তু এখান থেকেই পাবে। তো আজকের এই ভিডিওটিতে এখানেই থাক, এরপরে নেক্সট থিওরি পার্টগুলো পরের ভিডিওতে আলোচনা করব।